ওয়েলকাম টু সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখানে একটা ফিজিক্সের প্রবলেম দেখানো হচ্ছে। এটা হচ্ছে যে আর ইজ দ্য রেজাল্টেন্ট অফ টু ভেক্টরস পি অ্যান্ড কিউ। এবার হোয়েন কিউ ইজ রিভার্সড রেজাল্টেন্ট ইজ এস। প্রুভ দ্যাট আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এইটা প্রুভ করতে হবে। এখানে ডায়াগ্রাম দিয়ে দেখানো হচ্ছে এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। এটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে এইটা পি ভেক্টরের ডিরেকশন, এটা কিউ ভেক্টরের ডিরেকশন। দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আলফা, আর হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। আর পি এর মধ্যে অ্যাঙ্গেল থিটা। এখানে কিউ ভেক্টরটা ডিরেকশন অপোজিট হয়েছে, রিভার্স হয়েছে। আর এখানে রিভার্স যখন করা হচ্ছে পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে বিটা। তাহলে আর এর ভ্যালু যখন আমি নিচ্ছি রেজাল্টেন্ট ভেক্টর আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা, আর এ স্কোয়ার যখন হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস 180 মাইনাস আলফা। বিটা মানে হচ্ছে 180 মাইনাস আলফা। এবার এ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস 180 মাইনাস আলফা মানে হচ্ছে মাইনাস কস আলফা। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ কস আলফা। এইটা হলো। এবার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার দুটো রেজাল্টেন্ট ভেক্টরের যোগ করা হচ্ছে ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখানে এই দুটো ভ্যালু ক্যান্সেল হলো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্রুভড। এটাই হচ্ছে প্রবলেমের সলিউশন, প্রুভড হয়ে গেছে। যদি কোনো ডাউট বা কোয়ারি থাকে কমেন্টে অবশ্যই লিখবেন, সঙ্গে থাকবেন, ভবিষ্যতে আরও ভিডিও পাবলিশ করব।